আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে সংকীর্ণ করে দিবেন। এই জন্য জীবনের প্রতিটি সময়ে আমরা চেষ্টা করব যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। কারণ পবিত্র কোরআনে আপনি দেখবেন প্রথম আয়াতেই হচ্ছে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শিক্ষাই দিচ্ছেন যে বান্দা শুকরিয়া আদায় করো। আলহামদু শব্দের অর্থ কি? একমাত্র প্রশংসার যোগ্য হচ্ছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব জগতের মালিক। পানির একটা জগৎ, বাতাসের একটা জগৎ। পানি যেরকম একটা সাগর থাকে, বাতাসও একটা সাগর। আমরা বাতাসের সাগরে আছি। তো এইরকম বিভিন্ন জগৎ, 7টা আসমান, 7টা জমিন, এই সব জগতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন, আশরাফুল মাখলুক বানিয়েছেন, চোখ হাত পা সবকিছু সচল রেখেছেন। তো এগুলোর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার প্রতিদান। এই জন্য পবিত্র কোরআনে প্রথম দিক দিয়ে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, আর নিজের কর্তৃত্ব না। আমার মেধা জ্ঞান ইত্যাদি এগুলো নিজের কোনো কর্তৃত্ব না, একমাত্র আল্লাহ তাআলা দেওয়া। এই জন্য জীবনের প্রতিটি সময় আমরা চেষ্টা করব কি, প্রশংসা করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে ওয়াস্তাঈনু, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ওয়াস্তাঈনু চাও একমাত্র আল্লাহ তাআলার নিকট। বিস-সাবরি ধৈর্য ধারণ করো, বিস-সালাহ এবং নামাজও কি ঠিক রাখো। এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একমাত্র খাশিঈন ব্যক্তি ছাড়া এই কাজগুলো করতে পারে না। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনেও পড়েছিলেন, আমরা ইতিহাস জানি না? তো তখনও তিনি বললেন যে আগুনে নিক্ষেপ করা হবে আপনাকে। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সহযোগিতা করার জন্য। তখন বললেন যে না, আপনার সহযোগিতা প্রয়োজন নাই, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে দেখবেন। আর আগুনে পুড়ে যদি উনি খুশি হয় তাহলে আমিও খুশি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা কি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু, আল্লাহ তাআলা আগুনকেই হুকুম দিয়ে দিলেন যে হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে কি, অন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সহযোগিতা করার দরকার পড়ে নাই, আল্লাহই তাকে কি সহযোগিতা করেছেন। এমনকি আগুনের মধ্যে 40 দিনও ছিলেন। একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার কারণে কি আগুনে পড়তে হয়েছিল। এই জন্য সমস্ত নবী এবং আল্লাহ তাআলাও একটা জিনিসে শিখান যে ওয়াস্তাঈনু, বান্দা চাও কি একমাত্র আল্লাহ তাআলার নিকট। কোনো আদম পক্ষীর সামনে কি মাথা নত করো না, কোনো মানুষের সামনে কি মাথা নত করো না, মানুষের কাছে কি চাইও না। হ্যাঁ, সহযোগিতা আপনি নিতে পারেন,
কারণ আপনার গায়ে যে কাপড়টা, এই কাপড়টা আপনি একা তৈরি করতে পারবেন না। সুতা, তুলা ইত্যাদি এভাবে দর্জি আস্তে আস্তে এসে আপনার কাপড়টা কি গায়ে আসছে, এটা সবার সহযোগিতা প্রয়োজন। কিন্তু কোনো মানুষের সামনে কি মাথা নত করো না, একমাত্র চাবে কি আল্লাহ তাআলার নিকট। ওয়াস্তাঈনু, এটা হচ্ছে প্রথম, আল্লাহ তাআলার নিকট চাও, বিশ্বকরি ধৈর্য ধারণ করো। কতটুকু? যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনেও পড়েছিলেন, কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করার পর আমরা ইতিহাসে জানি যে 40টা দিন আগুনের মধ্যে ছিলেন এবং ওই জায়গায় জান্নাতের খাবার দাবারও খেয়েছেন। সুবহানাল্লাহ। আর উনি এই কথা বলেন যে এই 40 দিন আমি যে এত আরামে ছিলাম, আমার দুনিয়াতে থাকা অবস্থায় এত আরাম ছিল না। সুবহানাল্লাহ। তারপর ওয়াসসালা, নামাজ ঠিক রাখা। আপনার দুঃখ দুর্দশা আসবেই, এই জন্য আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবেন, ফজরের নামাজ পড়বেন না, বা কোনো নামাজে আপনি কি আসবেন না, এটা কিন্তু হয় না। এই জন্য এই 3টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহু উপরে উঠাবেন। মর্যাদা 2 রকম, একটা আছে উপর থেকে আসে, আরেকটা নিচের থেকে আসে। যে রকম নিচের থেকে কোনটা আমরা জানি যে 5 বছরের মেয়াদের সরকার, সবাই মিলে একটা সম্মান দেয় কি না? কোন রকম ব্যতিক্রম হলে এই সম্মান আবার টান দিয়েও কি চিনায় নেয় মানুষে। আবার আরেকটা আসে উপর থেকে, যেরকম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এটা উপর থেকে আসা। এই সম্মান কোনো মানুষ টেনে নিতে পারে না। তো এই জন্য আমাদের মধ্যে গুণ থাকা, যে আল্লাহ তাআলা যে সম্মান দিবেন, এই সম্মান কেউ কি বিনষ্ট করতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় কি মুসলিম ছিলেন না, আল্লাহ সম্মান দেন নাই। তো এরকম বহু সাহাবা যারা আগে কি অমুসলিম ছিলেন, কিন্তু যখনই মুসলিম হলেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দৃঢ় রাখলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই 3টা গুণ ধারণ করলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওনাদের মর্যাদা কি ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা চেষ্টা করব আমাদের মর্যাদা যেন অটুট থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যেন বিচ্ছেদ না হয়। মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ হলেও কোনো আসে যায় না, কারণ সে পরকালে আপনাকে কি নাজাত দিতে পারবে না। নাজাত দেওয়ার মালিকই একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণের উপর আমল করার তৌফিক দান করুন। যেরকম একটা উদাহরণ বলবো, যেমন আমার এক বন্ধু, তিনি একবার দাওয়াত দিয়েছিলেন যে ভাই আপনি মসজিদ করবেন, তো আমার মসজিদে আসেন, দেখেন, দেখলে হয়তো আপনার পছন্দ হইতে পারে। তো গিয়েছিলাম, গিয়ে দেখলাম খুব সুন্দর মসজিদ, জুমার নামাজও পড়েছিলাম। কিন্তু ওই জায়গায় এখন যেরকম বাংলাতে কথা হয়, বয়ান হয়, ওই জায়গায় বয়ান হয় না, অর্থাৎ শুধু খুতবাটা পড়ে, তারপর নামাজ, জুমার নামাজ পড়েই শেষ। তো নামাজের পর জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো ভালো একজন জ্ঞানী বলি, অথবা আপনি ভালোভাবে কোরআন এবং হাদিস বুঝাতে পারেন, বুঝালে মানুষের তো পরিবর্তন আসতো কি না? তো ভাই এটা আমি বুঝি, প্রথম যখন এসেছিলাম তখন আমি সুন্দর বাংলা ভাষায় কি বয়ান করতাম। তো প্রথম দেখা যায় উনি বলল যে বয়ান করেছিলাম, তো প্রথম হচ্ছে কি বয়ান করেছিলাম আমি কি ঘুষের ব্যাপারে না সুদের ব্যাপারে। তো সুদের বয়ানটা সব শেষ করলাম, করে যখন নামাজও শেষ হলো, তখন এটা একটা ঘটনা বলতেছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না।
তো সভাপতি এসে বলে যে আপনি নতুন হুজুর, আমার কথা কে বললো যে আমি সুদ খাই? বুঝেন নাই যে উনি সুদের ব্যাপারে বর্ণনা করার পর এবং সভাপতি বলল যে কে বললো আমার নাম, আমি সুদ খাই? তো আমি তো জানি না আপনি যে সুদ খান। কেউ বলেও নাই দেখেন আমি আপনার বিষয় জানিও না, বলে যে না না আপনি কতবার আমার দিকে তাকিয়েছেন। তো দেখা যায় ওই ভাই বলল ওই বয়ান করতে গিয়ে দেখলো যে একজনের কি বিষয়ে এই বয়ানটা লেগে যায়, যে কারণে দেখা যায় ওনাকে বিষয়টা জানালো এবং কি যে আপনি কি শুরু করছেন আমার পিছনে। তারপর উনি ফিকির করলো ঠিক আছে সুদে তো সমস্যা, তাহলে সামনের সপ্তাহে ঘুষ নিয়ে বয়ান করব। তো উনিও ফিকির করে বয়ান টয়ান করলেন, করে সবকিছুই শেষ, আমি সংক্ষিপ্ত সময় কম। তো বয়ান করার পর দেখলেন যে না, ওই সেক্রেটারি সাহেব বলল যে কি ব্যাপার আপনি কি শুরু করলেন? আমি যে সরকারি চাকরি করি, কে বলছে আপনারে? তখন বললো দেখেন আপনি সরকারি চাকরি করেন, আমি নিজেই তো জানি, তা আমি ঘুষ খাই, সে আপনি এই ঘুষের ব্যাপারে আপনি বর্ণনা করলেন কেন? প্রথম করলেন আপনি সভাপতির নামে, এখন করলেন সেক্রেটারির নামে, আপনি কি পাইছেন? একবার এক একজনের পিছনে রাখেন। তো তিনি চিন্তা করলেন দেখেন আমি তো বিষয় জানি না, আমার বয়ান করার দরকার, আমি করলাম। তো উনিও কি রিপোর্ট জানালেন। তৃতীয়বার চিন্তা করলেন সুদ ঘুষ থাক, এগুলো আর বর্ণনা করব না। পরে চিন্তা করলেন মদ তো আর কেউ খায় না, তো এই বিষয়টা আমি কি বয়ান করি। তো বয়ান করার পর এই একই অবস্থা, বয়ান করার পর নামাজ শেষ হলো, তখন দেখা যায় যিনি ক্যাশিয়ার ছিলেন উনি চিপাই নিয়ে বলে যে আপনি একবার করলেন সুদের ব্যাপারে সভাপতি, আরেকবার করলেন সেক্রেটারি, এখন আপনি আমার পিছনে লাগছেন কেন? আমি যদি টাকা পয়সা না দিই আপনার বয়ান কি বন্ধ হয়ে যাবে এমনি? আমি যে মদ খাই এটা তো একটু একটু খাই, এর লেগে আপনি এইভাবে আপনি আমার অপমান করবেন? তো এইটাই বললো যে ভাই বয়ান করি ঠিক, কিন্তু দেখা যায় এক একজনের মধ্যে কি লেগে যায়, লেগে যাওয়াটা কি এটা হুজুরের দোষ? তো আল্লাহ তাআলাই মদ, তারপর আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ ঘুষ ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলাই বর্ণনা করেছেন যেন আমাদের অন্তরে পরিবর্তন হয়। এখন এগুলো বলতে গেলে যদি একজনের উপরে চলে যায় তাহলে তো এটা হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই জ্ঞান দিয়েছেন। এই দুনিয়াটাই কি আসল না? এটা আজকে আপনার চোখটা বন্ধ হবে, এই দুনিয়ার আলো বাতাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি, অহংকার, ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না, বিফল ওয়াকিজু। কিন্তু আল্লাহ তাআলার সাথে যেটা বললাম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে তাহলে আপনার জীবনটাই হয়ে যাবে বিফল। এই জায়গার সবকিছু যে এরকম বিফল, চোখ লাগার সাথে সাথে আলো বাতাস সবকিছু, আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি দৃঢ় না থাকে, এই তিনটা গুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার জীবনটা ওই সময় বিফল হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা আমাদের কি দায়িত্ব, আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক আদায় না করলে আমি কি বিপদে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা জানেন যে আমি এই মসজিদে 22 বছর দায়িত্ব পালন করেছি। দেখা যায় তখন এই যারা দেখেছেন এই মসজিদটা এমন একটা অবস্থা ছিল, সাপনা, অনেকে বালতি দিয়েও পানি কি টকটক করে পড়েছিল, এটা অনেকে আছেন পানিগুলা কি আটকিয়েছেন। তো ওই অবস্থা থেকে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছে। এটা আমার একার না, সবারই মেহনত আছে কম বেশি। এক হচ্ছে আল্লাহ তাআলার রাজি খুশি,
আর দ্বিতীয় হচ্ছে কি সবার সম্মিলিত চেষ্টা। বিভিন্ন বাড়ি শুক্রবারে দেখা যায় কার্পেট বিছান, তারপর অজুখানাও পরিষ্কার করতেন, টয়লেটের জায়গাও দেখা যায় কি অনেক সময় জ্যাম লাগতো, ওইটাও পরিষ্কার করতেন। সবার নাম তো আর বলা যায় না। তো এই দিনে আমি সবাইকে স্মরণ করি যে সবার প্রচেষ্টাই কিন্তু আজকে এই মসজিদ। আর আমিও যতটুকু পেরেছি যে মুয়াজ্জিনের দায়িত্ব, এমনকি এই কাপড়টাও যেন ক্লিন থাকে, কারণ এখানে মুয়াজ্জিনও ছিল না বা একজন খাদেমও ছিল না। 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। তো বাকি সবগুলো কাজে, জুমা থেকে নিয়ে সব কাজে এই পর্যন্ত আজকে পর্যন্ত আমি কি দেখে আসছি। তো আপনারা জানেন যে আমি চলে যাব। তো চলে যাওয়ার এই বিষয়টাই যে এই পর্যন্ত হয়তো আমার ব্যবহারে বা আচার ব্যবহারে কষ্ট পাইতে পারেন না কোনো রকম। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে দয়া করে ক্ষমা করে দিবেন। আর আপনারাও যদি ভুলভ্রান্তি থাকে, আমিও কি অন্তরে এগুলো রাখি নাই, কারণ মানুষ চিরকাল এক জায়গায় থাকে না, পরিবর্তন হয়। আপনারা আমাকে ক্ষমা করেছেন কি না? আমার ইমামতিতে থেকে আপনারা অসন্তুষ্ট আছেন কিনা একটু হাত তুলে দেখাবেন। একদিনও যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা অসন্তুষ্ট তো না আমার উপরে? আমি আল্লাহ তাআলাকে সাক্ষী যে আল্লাহ তাআলা আপনারা স্বীকৃতি দিয়েছেন আমার দ্বারা ভুলভ্রান্তি হয় না। এই জায়গায় 22টা বছর ছিলাম, আমারও কারো কাছে কি মানে রাগ অথবা কোনো কিছুই নাই, আমাকে ক্ষমা করে দিবেন। আমার ওই জেলা হচ্ছে কিশোরগঞ্জ, ঢাকার আশেপাশে বা এদিকে কাজ থাকলে সবসময় আসা যাওয়া হবে। মানুষের মধ্যে ভুলভ্রান্তি হইতেই পারে। 22 বছরে হয়তো একটা ভুল, সবার মন সন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব না। 22 বছরে কি একটা ভুল হইতে পারে না? তো ওই একটু ভুলভ্রান্তি হয়েছে, এই কারণে হয়তো আমার চলে যাওয়া। তো আশা করি যে যত নবী ছিলেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর মক্কাতে ছিলেন, যখন দাওয়াতের কাজ করতেন না। তো ওই অবস্থায় দেখা যায় সবার কাছে ভালো ছিলেন। যখন এই 13টা বছর দাওয়াতের কাজ করলেন, মক্কার অনেক মানুষের মন কি জয় করতে পারলেন না, যে কারণে মদিনাতে কি আল্লাহ তাআলার হুকুমে যাওয়া লেগেছে। অর্থাৎ 10টা বছর কি মদিনাতে ছিলেন। এখনো যারা হজ করতে যাবেন তারাও দেখবেন যে মক্কাতে তার মাতৃভূমি, যেখানে জন্ম হয়েছিল, সেই জায়গায় তার কি রওজা মুবারক না। এরকম বহু নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের 2-1টা মানুষের অন্তরটাকে কি খুশি করতে পারলেন না, যে কারণে দ্বিখণ্ডিত হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা মানুষের অন্তর কি খুশি করতে পারলেন না, এই কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও কি মহাপ্লাবনে বিভিন্ন কষ্টে পড়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 থেকে 22,000 উম্মতকে নিয়ে নীল নদ পার হয়েছিলেন নাকি জানেন না? তো এই দেখা যায় কয়েকটা মানুষের মন খুশি করতে পারে না। তো আমারও এই 2-1টা মানুষের মন খুশি করা কি সম্ভব না। অতীতের ইতিহাস যদি দেখেন তাহলে কি এটা সম্ভব না। কাজেই আপনাদের কাছে আমি দোয়া চাইবো, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ভুলভ্রান্তি তো হয়ই, আমার মধ্যে কি মনোক্ষুণ্ণতা নাই। আল্লাহ তাআলা এই ঘরকে সবার সম্মিলিত চেষ্টার কারণে, আল্লাহ তাআলার দোয়া, টাকা পয়সা ইত্যাদি সবাই সম্মিলিত চেষ্টার কারণে এতটুকু বড় হয়েছে। তো আল্লাহ তাআলা এই ঘরকে আরো যেন তার পরিপূর্ণ যতটুকু দরকার প্রয়োজন আল্লাহ তাআলা সবকিছুই যেন মিটান, আমিন। আর একটা কথা হচ্ছে, দেখেন আমাকেও কি একটা রেস্ট্রিক্ট বলা হয় সীমাবদ্ধতা দেওয়া হয়েছিল যে এই 2-1টা মানুষের সাথে কি চলা যাবে না। দেখেন আমি যদি এই রেস্ট্রিক্ট মানি তাহলে কি হবে, যে আপনি হয়তো একটু দরিদ্র অথবা ধনী, অথবা একজনের সাথে সম্পর্ক ভালো থাকা আর একজনের সাথে কি সম্পর্ক ভালো না থাকা। আচ্ছা আপনি বলেন আমার জন্য কি এটা জায়েজ? আপনি দরিদ্র, আপনার সাথে কথা বলবো না, অথবা উনি একটু ক্ষমতাবান, ওনার সাথে কথা বলবো, অথবা আপনি 10টা মার্ডারই করলেন, আপনার সাথে কথা বলা কি না জায়েজ?
যদি আমি এটা করি রেস্ট্রিক্ট মানে সীমাবদ্ধতা, তাহলে আমার জন্য হারাম হবে। কারণ কোন ইমাম সমস্ত মুসল্লিকে সমভাবে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি ইমামের না থাকে তাহলে সে একটা মুনাফিক, সে একটা কি ফাসেক। আর মুনাফিক ফাসেকের পিছনে নামাজ পড়া জায়েজ না। আমি যদি আপনাকে এক চোখে দেখি, আরেকজনকে আরেক চোখে দেখি, তো এইরকম দেখাটার মধ্যে কি মুনাফিক ফাসেক, আর ওই ফাসেকের পিছনে আপনাদের মতো ভালো মানুষ নামাজ পড়া কি জায়েজ হবে না। সেজন্য আমার মসজিদের দায়িত্ব হিসাবে সবার সাথে সম্পর্কটা যে যেমনই করুক, সবার সাথে সম্পর্ক আমি চেষ্টা করেছি ভালো রাখার। কারণ ওই রেস্ট্রিক্ট যদি আমি মানি সীমাবদ্ধতা, তাহলে আমার পিছনে নামাজ হবে না, আমি গুনাহগার হব। কাজে আমি প্রত্যেক মানুষকে সমভাবে কি আমি ভালোবাসি। আগেও যেমন ভালোবাসতাম এখনো বাসি, আমার কোনো কি কষ্ট নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি হিসাবে, যেমন প্রথম বলেছিলাম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়া, বিস-সাবরি ধৈর্য ধারণ করা, ওয়াস-সালাহ নামাজ প্রতিষ্ঠা রাখা। এই দুনিয়ার খেল তামাশা এটাই কিন্তু শেষ না। বহু মানুষ ক্ষমতায় আসে আবার দৌড়ায় পালাইতে থাকে, দেখেন না চোখে? তো ক্ষমতা এটা কোনো কিছুই না, এটা একটা অস্থায়ী। ক্ষমতার একমাত্র আল্লাহ তাআলা। কি বলে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে কি? রাজত্ব। আল্লাহ বলেন এই সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমাদেরকে দেন একটাই, যেন কি আমরা পরিপূর্ণ হক আদায় করতে পারি কিনা। এক একজনের এক একটা দায়িত্ব দেন। যেমন নেতা বলা হয়, বলি না আমির, আমি হচ্ছি এই মসজিদের আমির। দুইজন সন্তান থাকলে অথবা একজন স্ত্রী থাকলে ওই দুইজন সন্তান স্ত্রীর আমির হচ্ছে কি বাবা। অথবা কোনো প্রতিষ্ঠানের যে প্রধান সে হচ্ছে আমির। এক এক জায়গার এক একটা আমির। কোনো বাসের মধ্যে যদি ড্রাইভার থাকে ওই ড্রাইভারটা হচ্ছে কি ওই বাসের আমির। কোনো ট্রেনের মধ্যে যদি প্রধান থাকে তাহলে সে হচ্ছে আমির। তো এক একজন আমির থাকে। এখন আমির যদি বিপদে পালায় অথবা আপনাদের সাথে খারাপ আচরণ করে, তাহলে এটার অবশ্যই দায়ভার দিতে হবে। আল্লাহ তাআলা একটু ক্ষমতা দেন যে আমির বানান, এক একজনকে এক সন্তানের আমির অথবা স্ত্রীর আমির। আমির বলতে শুধু রাষ্ট্রের আমির বলা হয় এটা না, এক এক বিষয়ে এক একটা আমির থাকে। তো কাজেই আমি আপনাদের মাঝে ছিলাম 22টা বছর। আপনারাই বললেন যে আমার দ্বারা আপনারা অসন্তুষ্ট না। দেখা যায় দুই একজন মানুষ এর অন্তর খুশি করতে, এটা সবাই পারে না। নবী আম্বিয়া কেরামও কি করতে পারেন নাই। যাই হোক, আল্লাহ তাআলা, আমি জুমাটাই সম্পৃক্ত শেষ, হয়তো আল্লাহ তাআলা চাইলে আসবো, সবসময় থাকবো। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়েন।